শরীরের দিকে দেখতে গিয়ে আবার রূপের দিকে দেখলে চলে না, তাই না? আমার মনে হয় সব জিনিসের গুণটাই মেয়ে। রূপে কি এসে যায়? গরমের হাত থেকে বাঁচতে গেলে যেটা প্রয়োজন, এটা ভীষণ ভীষণ দরকার, কি তাই তো? একদম গরমের জন্য এই খাবারটা একদম পারফেক্ট, আদর্শ খাবার যেটাকে বলে, তাই তো? তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো প্রত্যেকে? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আমরাও সপরিবারে ভালো আছি। তো আমার তরফ থেকে ছোটদের জন্য বুক বড় ভালোবাসা, বড়দেরকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি আজকের ব্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে 15 এপ্রিল, বারটা হচ্ছে সোমবার। আর এখন কটা বাজে জানো? এখন 10টা তো ওভার হয়ে, 10টা 20 বাজে। তো এখন দেখতে পেলে ব্রেকফাস্ট রেডি করলাম, ওই ডিম ভাজা আর ছোলা ভাজা। ছোলা ভাজাটা বাবাকে দিয়েছি, আমিও নিয়েছি। সবে খেতে যাচ্ছিলাম, আমার বড়মশাই এসে হাজির হয়েছে। আর ওর জানো তো ডিমের পোকা, তো ডিমটা ভেজে দিলাম। তো এবার আমরা ব্রেকফাস্টটা সারবো, তারপরে রান্নার হাত দেবো আর কি। আর গতকাল পয়লা বৈশাখ ছিল, 14 এপ্রিল পয়লা বৈশাখ ছিল। আমি ব্লগ ভিডিওটা করতে পারিনি। তো আজকে আমার তরফ থেকে আমার সমস্ত ইউটিউবার ফ্যামিলি সহ পৃথিবীর সকল প্রান্তের সমস্ত মানুষজনকে জানানো হচ্ছে পয়লা বৈশাখের শুভেচ্ছা। নিশ্চয়ই সবাই ভালো কাটিয়েছ। আর আজকে তো সেকেন্ড দিন হয়ে গেল, 2 তারিখ আর কি, বৈশাখ মাসে। তো যাই হোক, সকালে আমি তো যেগুলো রেগুলারের কাজ সেইগুলো তো সেরেইছি। আর তারপরে দেখো কুমড়ো কিনে নিয়েছি। কি বিশাল কুমড়োটা, বড় সাইজের একটা কুমড়ো। এটা 1 কেজি 150 মতো রয়েছে। আর বেগুন নিয়েছি কেজি খানেক। হ্যাঁ, তো এই সবজি দুটো কিনেছি। আর এমনি প্রচুর সবজি আছে বলে আর কিছু কিনিনি। আর এখন না সবজির দাম বাড়ছে, কারণ এই যে এত গরম, বৃষ্টি ফিষ্টি নেই না, ওই জন্যই বোধহয় সবজির দাম বাড়ছে। কারণ গাছ ফাছগুলো সব ঝলসে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, হবে হয়তো সেই কারণেই। তো যাই হোক, এখন আপাতত আমরা ব্রেকফাস্টটা সেরে নিই দুজন মিলে, তারপরে রান্নার জোগাড় করতে হবে। এখন রাখছি, কন্টিনিউ করো, দেখতে থাকো আমার সাথে। তো তারপরে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আমি কিন্তু রান্নার জোগাড়জাটি করে ফেলেছি, ঠিক আছে? যেটা তোমাদের সঙ্গে মানে শেয়ার করা হয়নি, তো রান্না করতে করতে শুরু করে দিয়েছি, ভাবলাম চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই দেখো, এখানে হচ্ছে বড়া ভাজা। ডাল কালকে ভিজিয়েছিলাম, মানে গতকাল রাতে ভিজিয়েছিলাম। তো ডাল ভিজিয়ে বেটে নিয়েছি, মানে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, কারণ কখন কারেন্ট চলে যাবে তখন অসুবিধা হয়ে যাবে। শিলের মধ্যে এখন বুঝতেই পারছো এই গরমের মধ্যে শিলে বাটা কতটা কষ্টকর। তো যাই হোক, এই যে মুসুরির ডাল ভিজিয়েছিলাম, মুসুর ডালটা একটু আধবাটা করে মানে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। তো এতটা রয়েছে, অল্প করে এই যে এই কটা এবেলার মতো করছি। ওবেলা মানে ইচ্ছা আছে, মানে গরমের সময় দেখবে জল ঢালা ভাতটাই খেতে ভালো লাগে। রুটি ফুটি পরোটা পরোটা না খেলে সহ্যও হচ্ছে না, পেট সইছে না। আর আমার এমনি গ্যাস্ট্রিকের প্রবলেম, গ্যাসের প্রবলেম প্রচুর। তো সেই কারণে আজকে জল ঢালা ভাত করে নেবো, একেবারে দুবেলার রান্না আর কি সেরে রাখবো। তো এখানে প্রেশার কুকারে আলু সিদ্ধ করে নিয়েছি আর কুমড়ো সিদ্ধ। কুমড়োটা এবেলা খাবো, আলুটা ওবেলার জন্য সিদ্ধ করে নেওয়া হচ্ছে। আর এই বড়া দিয়ে যে এখানে আলু ডাঁটা কেটে নিয়েছি, আর পটল, এই দেখো পটল। তো পটল আলু ডাঁটা দিয়ে আর এই বড়া দিয়ে তরকারি করব। আর উচ্ছে ভাজা চলছে এখানে। এই যে উচ্ছে ভাজা করা হচ্ছে। ব্যাস, এই রান্না হবে, আর কিছু না। আর পেস্ট করে নিয়েছি, এর মধ্যে আদা না রসুন, 2-3 কোয়া রসুন দিয়েছি অল্প একটুখানি, একটা গোটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরে পেস্ট করে নিয়েছি। এটা দিয়ে ওই এটা করব, বড়ার তরকারিটা। এই রান্না হবে, সিম্পল রান্না। এই গরমে বেশি কিছু ভালোও লাগছে না খেতে, শরীরও ভালো নেই, সব মিলিয়ে মিশিয়ে কিছুই ভালো লাগছে না, বুঝেছো? ওই জন্য অল্প স্বল্প করেই যাও করে মানে রান্নাটা করলে পারলে বাঁচি আর কি, শেষ করতে পারলে। ওই জন্য তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম। রান্না শেয়ার করছি না, মানে টুকিটাকি যেরকম করার করবো। থাকো আমার সঙ্গে, দেখতে থাকো। প্রত্যেকেরই তো বুঝতে পারছো হাল খারাপ গরমে। 2-4 দিন একটুখানি ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, এখন না বেশ গরম। আজকে তো বেশ গরম, গতকাল রাত থেকেই গরম পড়েছে, সন্ধ্যে থেকে। তো
ভাল লাগছে না, ঠিক আছে চলো, ভাল লাগছে না বলে কাজ নেই, কি দিনগুলো তো এইভাবে ও মানে কাটাতে হবে আর সব কিছু করতেও হবে। বেকার ভাল লাগছে না বলে কষ্ট দিয়ে লাভ নেই। আর এই কুমড়ো দানা বেরিয়েছে, যে কুমড়োটা কিনলাম বিশাল বড় কুমড়ো ছিল, তো কুমড়ো দানাগুলো বেশ পরিপক্ক। এই কুমড়ো দানাগুলো রোদে দিয়ে শুকিয়ে রাখবো। আমি খালি এইগুলোকে রোদে দিয়ে শুকিয়েই রাখছি, কতগুলো হয়ে গেছে যে ছাড়িয়ে ভাজবো, এ করবো, খাবো, সেই সময় আর হয়ে উঠছে না, এতটা ব্যস্ত। তাহলে চাকরি বাকরি করলে কি হতো বলো? অনেকে তো চাকরি বাকরি করে, বউ মানুষরা করে, ঘরের কাজ সামলেই করে, আর আমরা এতেই হিমশিম খেয়ে যাচ্ছি। কি অবস্থা, কি অবস্থা। চলো রান্নাটা কমপ্লিট করি। তো পটল আলাদা ভেজে নিয়েছিলাম, আলুটাও আলাদা ভেজে নিয়েছি, নিয়ে তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবার ভাজাগুলো দিয়ে দিয়েছি। আর এখন সবে ডাঁটাটা দিলাম, দিয়ে একটুখানি নেড়ে ফেড়ে নিয়ে এবার জল অ্যাড করে দেবো। ভাতটা তো বসিয়ে দিয়েছিলাম, ভাতটা 1 ফুট হয়ে গেছে, তো অফ করে দিয়েছি গ্যাস ওভেনটা। আর এই যে ডালের বড়াগুলো ভেজে নিয়েছি, বেশি নেই, অল্প কটা আছে, অল্প করেই তো করলাম এবেলার মতো, ওবেলার তো তুলে দিয়েছি ফ্রিজে সব। আর এই যে কুমড়ো আর আলুটা সিদ্ধ হয়ে গেছে, এটা বাটিতে তুলে রেখে দিলাম। এখন আমার খাওয়ার পালা হচ্ছে আমন্ডস, আর ওই গরম জলটা ওখানে দিতে হবে করে ওর মধ্যে। আর তারপরে বাসন কোসনগুলো সব বার করে মাঝামাঝির ব্যাপার আছে, ঘর ঝাঁট দেওয়া মোছা, অনেক কাজ। 10টা 25 বেজে 12টা 25 বেজে গেছে, চলো করে নি। ভাতটা হয়ে এসেছে, ভাতটা একটা ফুট হলেই নামিয়ে নেবো। আর এই ঝোলটাও মানে তরকারিটাও হয়ে গেছে, এই যে বড়া কটা দিয়ে দিলাম, একটু ফুটতে দেবো। একটুখানি ফুটিয়ে নিই, আর এবার একটুখানি ভাজা মশলাটা দিয়ে দিই। শরীরের দিকে দেখতে গিয়ে আবার রূপের দিকে দেখলে চলে না, তাই না? আমার মনে হয় সব জিনিসের গুণটাই মেয়ে, রূপে কি এসে যায়, যার যেমন গুণ তার তো প্রশংসা হবেই। ঠিক বলিনি? আমার কথা বলছি না, আমি বলছি আমার তরকারির কথা। যেহেতু শরীর ভালো নয়, তাই গুঁড়ো লঙ্কা দিইনি, একটু ফ্যাটা টাইপের হয়েছে, একটু হলুদ দিয়েছি জাস্ট। কিন্তু খেতে যদি ভালো হয় তো দেখতে বাজে হলে কি এসে যায়, তাই না? এই যে ভাজা গুঁড়ো মশলা দিয়ে দিলাম, অল্প করেই দিলাম, ব্যাস একটুখানি ফুটিয়ে নেবো, দিয়ে নামিয়ে নেবো, হয়ে যাবে আমার বড়ার তরকারি। গন্ধটা তো ভালো হয়েছে, ব্যাস কমপ্লিট আমার আজকে রান্না। গুড আফটারনুন সবাইকে। এখন প্রায় 1:40 বাজতে যায়। আমাকে তো দেখেই বুঝতে পারছি আমার স্নান হয়নি, কাজ কমপ্লিট হয়েছে। তো স্নানে যাব, আমার বর ঢুকেছে স্নানে, ওই জন্য আমি বলি এই সময়টা ডিমটা ভেজে নিই। আর স্নান করে সেই গরমে ভালো লাগে না, দেখি বাবাকে খেতে দিয়ে যাব। এই একটাই ডিম ভাজবো, কারণ ডিম সেদ্ধ একটা দিয়েছে, ওইটার আমি জাস্ট খোলাটা খাবো, কুসুমটাকে দিয়ে দেবো, আর এই ডিমটা হাফ হাফ করে বাবাকে আর ওকে দিয়ে দেবো। সকালে একটা ডিম খেয়েছে। চান করে এসে তোমায় খেতে দেবো, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই ডিমটা ভেজে নিয়ে রেখে দিচ্ছি। আর গরমে সে ডিম যাতে না ভাজতে হয়, ভালো লাগে না, তখন খিদের তারাও থাকে, খিদেও পেয়ে যায় না, বেলা তো হয়েছে। তো চলো তোমাদেরকে একবার রান্নাটা শেয়ার করে দিই। তো এই যে ভাত একবার দুবেলার করে নিয়েছি বেশি করে, কারণ এখন এত গরম পড়েছে, এখন রেগুলার জল ঢালা ভাতই খেতে হবে, মানে হজম হবে না, না হলে রুটি ফুটি খেলে। এমনিতেই গ্যাসের প্রবলেম যেহেতু। আর এই যে তরকারিটা দেখো কি বিশ্রী দেখতে হয়েছে, কিন্তু খেতে ভালো। আমি বললাম না গুঁড়ো লঙ্কা দিচ্ছি না, এমনি গরমে মানুষ অস্থির হয়ে যাচ্ছে, কি গুঁড়ো লঙ্কা দেবো বলো তো, আরও পেটের প্রবলেম হবে। আর এই হচ্ছে উচ্ছে ভাজা, আর এখানে এই ভাতটা রয়েছে, সিদ্ধ ভাতটা, ব্যাস একদম সিম্পলি রান্নাবান্না করেছি, কারণ গরমে বেশি রান্নাবান্না করাও সম্ভব নয়। তো তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম। তো এই যে ডিমটা ভাজা হয়ে রইল, তাহলে একটু চট করে খেতে দেওয়ার সুবিধা হবে। আর এই যে ফ্যান রেখেছি, ফ্যান দিয়ে শ্যাম্পু করবো। তো চলো স্নান টান করি, খাওয়া দাওয়া সারি, ফ্রেশ হই, পরে আসবো সময় করে।
গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6টা, পুরোপুরি 6টা বাজে। এসেছি ছাদে জামা কাপড়গুলো তুলতে, অনেক দিন ছাদে আসা হয় না, তো ভাবলাম চলো আজকে বন্ধুদের সঙ্গে একটু ছাদে গিয়ে কথা বলি। হ্যাঁ, বেশ ওপরটা ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে ঠান্ডা বলতে ঠান্ডা না, মানে ভালো লাগছে, গরমের মধ্যে একটা ফ্রেশ ফ্রেশ লাগছে। আর এবছর তো আম হবেই না, পুরো আম সব নষ্ট হয়ে গেছে, আমের মুকুল যেগুলো এসেছিলো সব নষ্ট হয়ে গেছে, একটাও আম হবে না। তো আপাতত এই হচ্ছে ব্যাপার। আর আকাশটা কি সুন্দর দেখাচ্ছে, আকাশের রংটা দেখো, আকাশটা কি সুন্দর দেখাচ্ছে, তাই না? অপূর্ব লাগছে, দারুণ লাগছে। তো চলো তাহলে জামা কাপড়গুলো তুলে নিই, জামা কাপড়গুলো তুলতে এসছি। আর ঘরের ভেতরে এত গরম, টেকা যাচ্ছে না, পুরো ফ্যান চলছে তবু দরদর করে ঘামছি, কারণ ছাদের সমস্ত তাপগুলো তো এখন টানছে। এখন কেন, সারাদিন ধরেই টানবে, এই হচ্ছে ব্যাপার, মানে সারা রাত ধরে প্রচণ্ড গরম, প্রচণ্ড। এই কয়েকদিন ওয়েদারটা একটু কুল ছিল, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, মানে একটা হাওয়া ছিল, একটা ঠান্ডার আমেজ ছিল। এখন একদম হাওয়া পাওয়া কিচ্ছু নেই, আর বেশ গরম, তো শুরু গরম, এবার ভোগ করতে হবে কষ্ট, তাই না? শুরু তো হলো। ঠিক আছে, চলো এখন জামা কাপড়গুলো তুলে নিই, পরে আবার সময় মতো দেখা হচ্ছে। শুভরাত্রি বন্ধুরা, এখন বাজে হচ্ছে রাত 9:40। তো তোমাদের সঙ্গে সেই ছাদে লাস্ট দেখা, তারপরে আর দেখা করার মতো বা কিছু শেয়ার করার মতো ছিল না যে তোমাদের সামনে আসবো। তো একেবারে খাবার দাবার নিয়ে বসে পড়েছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে একজন তো অলরেডি খাচ্ছে, আর আজকে খাবারে রয়েছে আমাদের, মানে গরমের হাত থেকে বাঁচতে গেলে যেটা প্রয়োজন, এটা ভীষণ ভীষণ দরকার, কি তাই তো? একদম গরমের জন্য এই খাবারটা একদম পারফেক্ট, আদর্শ খাবার যেটাকে বলে, তাই তো? একদম। তো এই আদর্শ খাবার খেয়ে শরীর ঠান্ডা করে একটা লম্বা ঘুম দেবো, সেরকমই চিন্তা ভাবনা করে আজকে রাতের ডিনার মেনু। তো যাই হোক, জল ঢালা ভাত, সেটা তো আগের দিনই, মানে আগের দিন বলছি, আগেই বলেছিলাম দুপুরে লাঞ্চে যে বেশি করে ভাত করে নিয়েছিলাম, এবং তারপরে পরে কি দিয়ে খাচ্ছি একবার ব্যাক ক্যামেরা করে দেখাই, নাহলে তো বুঝতে পারবে না। চলো, তো জল ঢালা ভাত ছেঁকে নিয়েছি, তেল দিয়ে নিয়েছি, নুন তো অবশ্যই লাগবে, এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো, সেটা এখনো দিইনি, তোমাদের দেখিয়ে দিচ্ছি আগে। আর এই যে ডাল ছিল এক্সট্রা বাটা, সে বলেছিলাম ফ্রিজে রেখে দিয়ে ওবেলা ভাজবো, তো গরমা গরম বেশি করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ডালের বড়া করে নিয়েছি। এইটা হচ্ছে আমার শাশুড়ি মা দিয়েছে এমনি আলুর একটা তরকারি, শুকনো শুকনো। আর এইটা হচ্ছে ওবেলা আর পটল আলু আর ডাল দিয়ে ডালের বড়ার তরকারি, বাবাকে একটু দিয়েছি, আর আমাদের জন্য এইটুকুনি আছে, যে খাবে খাবে। আর যেটা সব থেকে গরমের স্পেশাল, এটা হচ্ছে শুকনো লঙ্কা ভেজে, সেই শুকনো লঙ্কা ভাজা, তার সঙ্গে শুকনো লঙ্কা ভাজার মানে সুগন্ধযুক্ত তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে হচ্ছে আলু ভাতে মাখা, তার সঙ্গে একটুখানি কাঁচা পেঁয়াজ, ব্যাস এইটা সব থেকে মনে হয় দুর্দান্ত বেস্ট লাগে। তো চলো, এই হচ্ছে আমাদের আজকে রাতের একদম গরমের জন্য আদর্শ ডিনার মেনু। দেখালাম, তোমাদেরও তো মনে হচ্ছে না? দেখেই মনে হয় না এরকম খাবার দাবার গরমের সময় দেখলেই না মনে হয় যেন শরীরটা ঠান্ডা হয়ে গেল, তাই তো? শরীর ঠান্ডা হয়ে যায়। ও ও এখন পুড়তে ব্যস্ত, ওর খিদে পেয়েছে প্রচণ্ড, ঠিক আছে? আমি সেই ব্যায়াম ট্যায়াম করছিলাম, তো তখন থেকে বলছে তুমি তাড়াতাড়ি রান্না করে যাও, কি করবে করো, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, ও খিদে পেয়েছে, ও এখন কথা বলার মুডে নেই। তো চলো আমিও খাওয়া দাওয়া সেরে নিই, আর তোমাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি। প্রচণ্ড গরম, সবাই তো গরমে হাঁসফাঁস করছে নিশ্চয়ই। তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়ো, তো আমরাও শুয়ে পড়বো। নেক্সট দিন নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীরকে ঠান্ডা রেখো, আর আমার ব্লগ ভিডিও দেখো রেগুলার, কারণ তোমাদের সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন। আর যারা নতুন ভিজিট করছো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো নেক্সট দিন নতুন ভিডিওর সঙ্গে আসো, ততক্ষণের জন্য বাই, গুড নাইট। তুমি গুড নাইটটা বলে দাও। গুড নাইট। চলো নেক্সট দিন নতুন ভিডিওর সঙ্গে আসছি।